खबरों के बीच रुक कर लेते हैं कोलकाता की ओर। कॉरपोरेशन के मेयर व राज्य के मंत्री फिरहाद हकीम ने कहा कि सुकांत मजूमदार की बीजेपी में कोई पूछ नहीं है। बाढ़ की खराब परिस्थिति डीवीसी द्वारा बारिश के इस मौसम में बेहिसाब पानी छोड़ने से पैदा हुई है। डीवीसी केंद्र सरकार के अधीन है और वह राज्य सरकार को बिना अग्रिम सूचना दिए सिर्फ व्हिसल बजाकर बंगाल में पानी का मुंह खोल देती है। सुकांत मजूमदार सिर्फ टेलीविजन के कैमरे पर सामने दिखते हैं, लेकिन बंगाल में बाढ़ पीड़ितों की खबर लेने की उन्हें कोई सूद तक नहीं। राज्य के मेडिकल कॉलेज और सरकारी अस्पतालों में थ्रेड कल्चर के बारे में मेयर ने कहा कि बंगाल में यह कल्चर नहीं है। थ्रेड कल्चर गुजरात और यूपी की प्रथा है। सीपीएम नेता सूर्यकांत मिश्रा पर भी कटाक्ष करते हुए फिरहाद हकीम ने कहा कि सूर्यकांत मिश्रा जब वाम शासन में स्वास्थ्य मंत्री थे तो मैं भी विधायक की हैसियत से रोगी कल्याण समिति में सदस्य था। तब की स्वास्थ्य व्यवस्था पूरी तरह से हाशिए पर थी, लेकिन आज उसमें काफी सुधार हुए हैं। उच्छेद और अवैध दखलदारी के बारे में मेयर ने कहा कि सभी पहलू की पर्यालोचना करके जरूरतमंदों के पुनर्वासन के लिए भी सरकार सोच रही है, लेकिन फिलहाल अवैध और गैर कानूनी कब्जे को बर्दाश्त नहीं किया जाएगा। আমার মনে হয় না, কারণ আমিও বহুদিন ধরে এতে রয়েছি। সূর্যকান্ত মিশ্র যখন স্বাস্থ্যমন্ত্রী তখনও আমি পিজির ওই যে কি বলে ওটাকে না ওই যে কমিটিটা আমাদের রোগী কল্যাণ সমিতিতে তখন আমি অপোজিশন এমএলএ হিসেবে মেম্বার ছিলাম। এখন যে উন্নয়নটা হয়েছে সেই উন্নয়নটা কোনোদিন, এরা ছাত্ররা তো বাচ্চা জানে না, সেই উন্নয়নটা কোনোদিন ছিল না। উন্নয়নের সাথে সাথে অনেক রকম ফেসিলিটি এখন স্বাস্থ্য দপ্তর বেরিয়ে, যেটা আমরা প্রাইভেট হসপিটালে গিয়ে পেতাম, যেটা সরকারি হাসপাতালে পাওয়া যেত না তখনকার দিনে। সেটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এবং কিছু নিয়ম হয়তো আছে, সেটাকে আমি ভাবছি থ্রেড কালচার। আমি যদি বলি পৌরসভায় 10টার মধ্যে এসে সাইন করতে হবে, আবার একজন বলবে তো না আমি বামফ্রন্ট আমলে তো 1টার সময় আসতাম, নচিকেতা গান লিখেছিল, আমি সরকারি কর্মচারী, তাহলে আমি ওইরকমভাবে কেন থাকবো না? যাই সেটা না, এখন মেয়র এসে থ্রেড কালচার দিচ্ছেন, ওই আঙুলের ছাপ দিচ্ছেন, এটা থ্রেড কালচার হয়ে যাচ্ছে। এটা যদি থ্রেড কালচার হয় আমার কি করার আছে? আমি টাইমলি কাজ করতে বলছি, আমি সবাইকে ডিউটি করতে বলছি। একটা পারসেপশান হয়, থ্রেড কালচারের পারসেপশান আমার একটা আছে যে আমি কাজ করবো না, আসবো যাবো, কেউ আমায় কিছু বলবে না। যদি কাজ করতে বলি আমার থ্রেড করা হচ্ছে। পারসেপশান, এক একজনের একটা পারসেপশান। বাংলায় কোনো থ্রেড কালচার নেই। থ্রেড কালচার যেখানে বুলডোজার চলে সেখানে থ্রেড কালচার হয়। দাদা ইন্দো পার্কে থ্রেড কালচার চলছিল, এবার পুলিশের অন্দরমহলও থ্রেড কালচার চলছে। ভবানী ভবন আজকে এও করলো, তারা এ করলো যে কোনো সুপারিশ দিয়ে কাউকে চাকরি পাই দেওয়া যাবে না, কোনো পোস্টিং পাওয়া যাবে না। ভবানী ভবন সার্কুলার করলো। এবং বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ সরকার তার কিছুক্ষণ আগে এই ধরনের মন্তব্য করছে। কোনো থ্রেড কালচার নেই। থ্রেড কালচার হয় গুজরাটে, যেখানে সংখ্যালঘুদের 2000 কেটে খুন করে দেওয়া হয়। থ্রেড কালচার হয় যেখানে বুলডোজার চলে, বুলডোজার বাবা যেখানে থ্রেড কালচার করে। গব্বর সিংয়ের মতন ডার ডার ডার। এখানে কোনো থ্রেড কালচার নেই, এখানে গণতান্ত্রিকভাবে মানুষ চলে। আরজি করের ঘটনা অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনীয়, অত্যন্ত নিন্দনীয়, এবং কঠোর শাস্তি হোক আমরা চাই। একটা ক্রিমিনাল এই কাজটা করেছে, কিন্তু কোনো থ্রেড কালচার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার রাজত্বে কোনো থ্রেড কালচার নেই। আমরা সবাই রাজা, রাজার এই রাজার রাজত্ব। আমরা সবসময় ওখানে এলসিএমদের, আমি নিজে বহুদিন ধরে পলিটিক্সে আছি, বহু মার খেয়েছি, বহু ডান্ডা খেয়েছি, রাস্তায় পড়েছিলাম মার খেয়ে, আজও কোমরে ব্যথা, সোজা হয়ে এরমভাবে দাঁড়াতে পারি না। এখানে আমাদের কোনো এরকম ইয়ে নেই। ল ইজ ফর এভরিওয়ান। আমি মন্ত্রী হয়ে আমার জন্য যে আইন, একটা রাস্তার যদি কোনো সাধারণ রিক্সাওয়ালা, তার জন্য আইনটা কিন্তু সমান। আমরা সবাই ভারতের নাগরিক, ভারতের আইপিসি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য।
কেউ এক্সট্রা ফেসিলিটি আমাদের এখানে পায় না। আমাদের ওই বামফ্রন্টের মতন এলসিএম এর না বললে, লোকাল কমিটি না বললে ডায়েরি নেব না, এরকম হবে না। এখানে ডায়েরি নেব, কেস শুরু হয়ে যাবে, এবং যদি সত্যি সত্যি দোষী হয় তার শাস্তি হবে।